আমাদেরকে একটা ফ্ল্যাট দিয়েছে। আগামী মাস থেকে তো আমরা নতুন ফ্ল্যাটে উঠবো, সেটাই দেখতে যাচ্ছিলাম। আগামী মাসে আমরা নতুন ফ্ল্যাটে উঠবো? বাহ, আমরা বলতে আমি আর শিলা। তাহলে আমি? দেখো আপু, আমাদের ফ্ল্যাটটা কিন্তু খুব বেশি বড় না, মাত্র 3টা রুম। একটা রুমে তো আমি আর শিলাই থাকবো, আর কিছুদিন পরে বেবি হয়ে গেলে ওর তো একটা আলাদা রুম লাগবে, তাই না? আর মাঝে মধ্যে ওর বাবা আসবে, গেস্ট আসবে, একটা রুম তো গেস্ট রুম হিসেবে লাগেই, তাই না আপু? এখানে এই কষ্ট করে তুমি কিভাবে থাকবা? আমার জন্য তোদের ওইখানে কোনো জায়গা হবে না? আপু, আমাদের গ্রামের বাড়ি তো ফাঁকাই পড়ে আছে, তুমি ওখানে চলে যাও না। ওখানে কি সুন্দর খোলামেলা জায়গা, লোকজন আছে, সবার সাথে হেসে খেলে থাকবে, ভালো লাগবে তোমার। আর আমরা তোমার সংসারে আর কতদিন থাকবো? আমার সংসার আর তোদের সংসার কি? এটা তো আমাদেরই সংসার। না আপু, এটা আমাদের সংসার না, এটা তোমার সংসার। এভাবে আলাদা ভাবার কিছু নাই বাবু। আমি বুঝতে পারছি না তোরা হঠাৎ করে কেন এভাবে কথা বলছিস। ছোটবেলা থেকে তোদের নিয়ে তো আমি সংসারটা গড়েছি, তাই না? এই তো শুরু করে দিল আবার সে পুরোনো কাজ শুনতে। এই জন্য আমি তোমার সাথে থাকতে চাচ্ছি না। সেই 15টা বছর ধরে তুমি আমাদের জন্য এই করেছো, সেই করেছো, এসব বলতে বলতে কানটা ঝালাপালা করে ফেলেছো। দেখো আপু, আমাদের কিন্তু অধিকার আছে আমাদের নিজেদের মতো করে একটা আলাদা সংসার করার। কোন অধিকারের কথা বলছিস? তোদের কথা চিন্তা করে আমি কখনো নিজে সংসার করি নাই। গ্রাম থেকে তোদের শহরে নিয়ে আসছি, আর আজ এই তো আবার পুরোনো কাজ শুনতে শুরু করে দিলে। দেখেছো শিলা আপু, দেখো তখন আমরা ছোট ছিলাম, আমাদের দেখাশোনা করা তোমার দায়িত্ব ছিল, তুমি জাস্ট তোমার দায়িত্বটা পালন করেছো। এটা নিয়ে এত বাড়াবাড়ি করা তো কিছু নেই। বুঝেছি। প্রয়োজন শেষে যখন একটা মানুষের আর কিছু দেওয়ার থাকে না, তখন সে খুব বিরক্তিকর হয়ে যায়। এটাই বাস্তব। আমাকে অনেকেই বলেছিল নিজেকে নিয়ে ভাবতে, কিন্তু তোদের কথা চিন্তা করে আমি কারো কথা শুনি নাই। কিন্তু আজকে আমাকে এরকম একটা পরিস্থিতিতে পড়তে হবে, এটা আমি কোনোদিন কল্পনা করি নাই। আমি যদি আগে বুঝতাম, তাহলে হয়তো আমি আমার সংসারটা গুছাতাম, আমাদের সংসারটার হতো না। এই যে আরেকটা কথা শোনাইলা, শুরুতে ঢাকা এসে তখন তুমি কি করতে না করতে সেটা এখনো জানি না। কার সাথে ছ্যাঁকা খেয়ে তুমি বিয়ে করনি, আর কোন কারণে তুমি রাত বিরেতে বাসায় ফিরতে, সে কথা এখন আর বলতে চাই না। আর শোনো, আমরা তোমাকে কখনোই মানা করিনি তুমি